এবার বাংলায় কার্যত উধাও শীত। আগামী কয়েকদিনেও তাপমাত্রায় বদলের তেমন বড় কোনো পূর্বাভাস নেই। তবে বড়দিনে কিছুটা হলেও নিম্নমুখী হবে তাপমাত্রার পারদ, কিন্তু তাতে জাঁকিয়ে শীত নয়। তাপমাত্রা 15 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। এছাড়াও বাংলার 6 থেকে 7টি জেলায় ঘন কুয়াশার সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঘন কুয়াশার সতর্কতা বজায় থাকবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 5 দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে পারদ নামতে পারে। বড়দিনে তাপমাত্রা কমার সম্ভাবনা, 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হবে। তবে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস আপাতত নেই। উল্টে আজ থেকে আগামী কাল পর্যন্ত কুয়াশার দাপট একটু বেশি লক্ষ্য করা যাবে রাজ্যের প্রায় সর্বত্রই। 6 থেকে 7টি জেলায় ঘন কুয়াশা এবং বাকি জেলাতেও মাঝারি কুয়াশার পূর্বাভাস। আজ ঘন কুয়াশার সতর্কতা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং দক্ষিণ 24 পরগনায়। এরপর আগামী 48 ঘন্টাতেও ঘন কুয়াশার পূর্বাভাস পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে। এই 3 এলাকায় ঘন কুয়াশার জেরে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। কলকাতা সহ বাদবাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা সামান্য নিম্নমুখী হবে, তবে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার ওপরেই থাকবে। সকালের দিকে থাকবে কুয়াশার দাপট, পরে আবার পরিষ্কার আকাশের দেখাও পাওয়া যাবে। শুষ্ক আবহাওয়া থাকবে, কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। দিনভর শীতের অনুভূতি কার্যত উধাও হবে। সব মিলিয়ে এই সপ্তাহান্তেও জাঁকিয়ে শীতের কোনো পূর্বাভাস নেই। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দক্ষিণবঙ্গে শীত ফিকে পড়লেও উত্তরবঙ্গে ভালোই শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। তবে উত্তরবঙ্গের তাপমাত্রাতেও আগামী কয়েকদিনে বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। কোথাও কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনাও থাকছে না। দিনের বেলাতে উত্তরবঙ্গে শীতের অনুভূতি কিছুটা কম হবে। আজ মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সকালের দিকে ঘন কুয়াশা দেখা গিয়েছে। আগামী কয়েকদিনেও এই পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে। কোথাও কোথাও দৃশ্যমানতা 200 মিটার বা তার নিচেও নেমে আসতে পারে। উত্তর দিনাজপুর জেলার জন্যও থাকছে ঘন কুয়াশার জেরে হলুদ সতর্কতা। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। দিনের তাপমাত্রা রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 22শে ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর পশ্চিমা অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 23শে ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের উত্তর পশ্চিমা অঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কম হবে। 24শে ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের উত্তর পশ্চিমা অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এবং এর পরবর্তী 3-5 শুরুর দিকটায় তাপমাত্রা কিছুটা কম থাকবে, তবে শেষের দিকে আবারও তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে একটু ওপরেও উঠতে পারে। বর্তমানে বাংলাদেশের কোথাও কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে না।